চলাচলের কথা, সেখানে আজকে নৌকা চলাচল করছে। যদি কোনো ব্যক্তি এই বন্যাকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করে, সংবাদ যদি আমাদের কাছে আসে, আমরা কঠোর ব্যবস্থা নেব। শতকে বন্যা পরিস্থিতি নিয়ে 2022-এর আতঙ্ক বিরাজ করছে জনমনে। ইতিমধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তবে বন্যার কারণ দেখিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বা যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শালম। এই বন্যাকে কেন্দ্র করে যারা ব্যবসায়িক সমাজ আছেন, প্রয়োজনীয় দ্রব্য যাতে দাম বেশি না নিয়ে সহজলভ্যে বিক্রি করে এই অনুরোধ জানাবো। যদি কোনো ব্যক্তি এই বন্যাকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করেন আর এই তথ্য বা সংবাদ যদি আমাদের কাছে আসে, আমরা কঠোর ব্যবস্থা নেব। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সাতক ও দোয়ারাবাজার উপজেলার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছেন দুই উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। এতে 2022 সালের ভয়াবহ বন্যার আতঙ্কে পড়েছেন দুই উপজেলাবাসী। মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখা যায় সাতক টু গোবিন্দগঞ্জ মেইন রোডের তকিপুর, গড়গাঁও, রায়সন্তোষপুর, জাওয়াজ, রাজাপুর, খালারুকা, সানপুর, মাধবপুর, বঙ্গবন্ধু রোড এলাকা সহ সুরমা ব্রিজের অ্যাপ্রোচ রোড বন্যায় প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার অধিকাংশ হাট, বাজার, রাস্তাঘাট বন্যায় তলিয়ে গেছে। বিপজ্জনক অবস্থায় দেখা গেছে বঙ্গবন্ধু রোড থেকে সাতকের প্রবেশ পথের প্রায় 3 কিলোমিটার সড়ক, যে কারণে সিলেটের সাথে সাতকের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তীব্র স্রোতে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে বা নৌকা যুগে যাতায়াত করতে দেখা গেছে লোকজনকে। এছাড়াও মেইন রোডের সাথে যুক্ত খালারুকা ইউনিয়নের সকল রাস্তাঘাট বন্যায় প্লাবিত দেখা গেছে। উপজেলার পৌর শহর সহ 13টি ইউনিয়নের একই অবস্থা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সহকর্মী তাজুদুল ইসলাম, ফজলুদ্দিন, এয়ার সায়েম, জাকারিয়া সহ একাধিক সংবাদকর্মী। এছাড়াও দুই উপজেলার অধিকাংশ হাট বাজার এখন পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে দুই উপজেলার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। সাতক উপজেলায় প্রায় 66টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে 5 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না। যানবাহন ও গবাদি পশুগুলোকে নিরাপদ রাখতে সড়কের উঁচু ব্রিজ, রেল লাইন ও উঁচু জায়গাগুলোকে বেছে নিতে দেখা গেছে বন্যার্তদের। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বেশিরভাগ ফিশারির মাছ। বসত করে পানি ঢুকায় নষ্ট হয়েছে আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র সহ কাঁচা ঘরবাড়ি। দোয়ারাবাজার উপজেলার অনেক জায়গায় পানির তীব্র স্রোতে ভেঙে গেছে রাস্তাঘাট। তবে অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত থেকে দ্রুত পানি বৃদ্ধির কারণে 2022 সালের বন্যার মতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত অল্প অল্প করে পানি বৃদ্ধি পেলেও সন্ধ্যা থেকে কিছুটা স্থির হওয়ায় স্বস্তি ফিরেছিল জনমনে। রাতে কিছু এলাকায় পানি বৃদ্ধি না পেলেও থেমে থেমে বৃষ্টি হয়েছে বিদায় এখনো আতঙ্কে আছেন এই দুই উপজেলার মানুষ। যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সুরমা জেলা ও পিয়াই নদীর পানি বিপদ সীমার 78 মিটারে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম শেল জানিয়েছেন সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে তার ইউনিয়নের পানিবন্দী মানুষের। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গুলাম মোস্তফা মুন্না। গত 2 দিন যাবৎ উপজেলার পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়ন ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী অফিসার গুলাম মোস্তফা মুন্না, সহকারী পুলিশ সুপার সাতক দোয়ারাবাজারের সার্কেল রণজয় চন্দ্র মল্লিক, সাতক পৌরসভার প্যানেল মেয়র বাবু তাপস চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় বর্ণার্থদের খোঁজখবর ও সরকারি ত্রাণ বিতরণ করেছেন তারা। পৌর শহরে যেখানে গাড়ি ঘোড়া চলাচলের কথা, যেখানে রিক্সা চলাচলের কথা, সেখানে আজকে নৌকা চলাচল করছে। আমার এই পরিস্থিতিতে আমরা সবাই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ সহ পরিদর্শন করেছি। শত আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিয়েছি, কিছুটা সাথে করে সরকারি ত্রাণ ছিল, আমরা যা ছিল আমরা দিয়ে এসেছি। আমার দোয়ারাবাজারে সাতকের রাস্তাঘাট, সুনামগঞ্জের রাস্তাঘাট সব কিছুই কিন্তু এই পাহাড়িয়া ঢলের কারণে রাস্তা, ব্রিজ, কালভার্ট অনেকগুলি নষ্ট হয়ে গেছে। অনেক নতুন রাস্তা যেগুলি নির্মাণ করা হয়েছিল মানুষের চলাচলের জন্য, এইগুলি চলাচলের অযোগ্য হয়ে গেছে।
তার চাইতেও বড় জিনিস বন্যার পরে যখন পানি নামবে, মানুষ সংখ্যায় আছে নদী তীরবর্তী মানুষগুলো, সুরমা নদীর তীরে যাদের অবস্থান, আবারও ভাঙনের সম্মুখীন হয় কিনা, অনেকেই নদী গর্ভে তাদের বাড়িঘর হারান কিনা। ইতিমধ্যে অনেক বাড়িঘর তারা হারিয়েছেন এবং নদীর পাড়ের মানুষ তারা সংখ্যায় রয়েছেন। সাধ্যানুযায়ী চেষ্টা করব যাতে প্রতিটি বন্যা দুর্গত মানুষকে তাদের পাশে যাতে দাঁড়ানো যায়। বিগত প্রতিটি বন্যায় আমরা মাঠের থেকে আমরা কাজ করেছি এবং আমরা মানুষের জন্য রাজনীতি করি। আজকে এই দুঃসময়ে যারা বিদেশ ঘুরে বেড়ান, আবার নির্বাচন আসলেই মানুষের মধ্যে আসেন, তাদের কাছে অনুরোধ থাকবে অন্ততপক্ষে মানুষের সমর্থন আদায়ের জন্য মানুষের পাশে থাকলে মানুষের দোয়া এবং সহযোগিতা পাবেন। তবে এখন পর্যন্ত বেসরকারি কোনো ত্রাণ বন্টনের দৃশ্য লক্ষ্য করা যায়নি। এম এস খালেদ, সিলেট, তথ্য অনুসন্ধান, 7